নমস্কার, আমি ইন্দ্রাণী। কুট্টুস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। চলে এলাম আরেকটি রেসিপি নিয়ে। এটি হলো পুঁই চিংড়ি বা চিংড়ি মাছ দিয়ে পুঁই শাক। তার জন্য প্রথমে আমি নিয়ে নিয়েছি বেশ কয়েকটা সবজি। সবজিগুলো নিয়েছি হলো আলু, ঝিঙে আর কুমড়ো। প্রত্যেকটা সবজি কেটে পরিষ্কার করে নিয়েছিলাম। এবার কিন্তু আমি কড়াই বসিয়ে দিয়েছি, ততক্ষণ তেলটা গরম হতে থাক। আর এদিকে নিয়ে নিয়েছি পুঁই শাক। খুব ফ্রেশ পুঁই শাক, একদম টাটকা ছিল, তাই পুঁই শাকটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে কেটে নিয়েছি। তেলটাও ওইদিকে গরম হয়ে গেছিলো, তার মধ্যে দিয়ে দিলাম ফোড়ন, দিয়েছি শুকনো লঙ্কা আর 5 ফোড়ন, দিয়ে ওর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ। এই সবজিগুলো কিন্তু আমি একসাথেই ভেজে নিয়েছি। যদি আপনারা চান আলাদা আলাদা ভাজতে, অবশ্যই ভেজে নিতে পারেন, কোনো অসুবিধে নেই। এর মধ্যে এবার দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। এবার সবজিগুলোকে ভালো করে মিশিয়ে দেবো। এদিকে চিংড়ি মাছটাকেও আমি ভালো করে কেটে পরিষ্কার করে ধুয়ে এটিকে নুন হলুদ মাখিয়ে রেখেছি। দেখুন আমার সবজিগুলো কতটা মজে গেছে, কইটুকুনি হয়ে গেছে। এবার কিন্তু এর মধ্যে আমি দিয়ে দেবো চিংড়ি মাছগুলো। চিংড়ি মাছটা দিয়েও এগুলো ভালো করে কিন্তু আমি মিশিয়ে দেবো। পুঁই শাকের যে কোনো কিছুই যে কোনো প্রিপারেশনই আমার ভীষণ প্রিয়। দেখুন এগুলোকে খুব ভালো করে এগুলো মিশিয়ে দিলাম। এবার এই চিংড়ি মাছটা একটু ভাজা হোক। দেখুন একদম সব কিছু হয়ে গেছে ভাজা। এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো চেরা কাঁচা লঙ্কা, আর এখানে দিয়ে দেবো হলো একদম ফ্রেশ পুঁই শাক। পুঁই শাকগুলো দিয়ে দিয়েছি। এবার কিন্তু এগুলো খুব ভালো করে আগে মিশিয়ে নিয়েছি। এরপরে এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ, পরিমাণ মতো লবণ, দিয়ে এটা কিন্তু আবার একটু মিশিয়ে দেবো। মিশিয়ে দিয়েছি। এইবার দিয়ে দেবো একদম পরিমাণ মতো চিনি বা মিষ্টি। আসলে আমরা যে কোনো সবজিতেই এই রকম সবজিতে একটু মিষ্টি খাই, ঝালও হয় মিষ্টিও হয়, একটু মিষ্টি মিষ্টিই খাই। আচ্ছা দেখুন পুঁই শাকটা আমি ভালোভাবে নেড়ে ঢাকা দিয়ে দিয়েছিলাম, তার থেকে কতটা জল বেরিয়েছে। এই জলেই কিন্তু সমস্তটা সেদ্ধ হয়ে যাবে। এখানে আর আলাদা করে কিছু ব্যবহারই করিনি, শুধু ঢাকা দেওয়াতে এরকম পরিমাণ জল বেরিয়েছে। পুঁই শাকে একটু জল বেরোয়। এবার এই জলটাকে শুকিয়ে নিলেই কিন্তু আমার পুঁই চিংড়ি একদম রেডি। দেখুন আমার একদম প্রায় শেষের দিকে আমি দিলাম এখানে ভাজা জিরের গুঁড়ো। আপনারা খেয়াল করেছেন আমি এখানে কিন্তু জিরে গুঁড়োটা ইউজ করিনি প্রথমে, আমি এখানে ইউজ করেছি ভাজা জিরের গুঁড়ো। এতে ফ্লেভারটাও ভালো আসে আর একটা অন্যরকম স্বাদেরও হয়। আমি এটাকে একটু ঝোল ঝোল রাখবো, খুব ঝোল না, একটু সামান্য একটু গ্রেভি সমেত রাখছি। এটা কিন্তু পরে না শুকিয়েই যায়, পরে কিন্তু ওই থাকে না। আমার কিন্তু পুঁই চিংড়ি ঠিক এইরকম হয়েছিল। আপনাদের একটু দেখিয়ে দেওয়ার জন্য আমি একটু দেখিয়ে দিচ্ছি। দেখুন এই রকম টাইপের আমি একটু ঝোল মতো রেখেছিলাম, যাতে ভাতের সঙ্গে বা আমরা রুটির সঙ্গেও খাই, এটা খেতে পারি। আমার কিন্তু পুঁই চিংড়ি এখানে একদম রেডি। তাই এখানে বলে রাখি, যদি আমার রান্নাটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর অবশ্যই একটি লাইক দেবেন, একদম ভুলে যাবেন না কিন্তু। আর আমি এইভাবে সার্ভ করেছিলাম। তাহলে আজ আসি, আজকে এইটুকুই, আসবো আরেকদিন অন্য আরেকটি রান্না নিয়ে। টাটা।